গুড মর্নিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম। আজ হচ্ছে জগদ্ধাত্রী পুজো, তাই যাব চন্দননগর ঠাকুর দেখার জন্য। চন্দননগরটা যদিও আমার কাছে প্রথমবার, কিন্তু মার দাদা আগেই গিয়েছে, তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম চন্দননগরের উদ্দেশ্যে। বাস ধরে সোজা হাওড়া। হাওড়া থেকে ব্যান্ডেল লোকালে চেপে মানকুণ্ডু স্টেশনে নামবো। মানকুণ্ডু স্টেশন থেকে আমাদের পুজো ঠাকুর দেখা শুরু হবে। হাওড়া স্টেশন পৌঁছে গিয়েছি। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে প্ল্যাটফর্মে গিয়ে দেখি অলরেডি আমাদের ট্রেন ওখানে দাঁড়িয়ে আছে। রীতিমতো ছুটোছুটি করে যুদ্ধ করে ট্রেনটা ধরতে হয়েছে। আর ট্রেনে উঠে তো ব্লগ করা পসিবলই হয়নি এত ভিড় থাকার কারণে। এখন আছি মানকুণ্ডু স্টেশনে। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। মানকুণ্ডু স্টেশন থেকে আমাদের হাঁটা শুরু হলো। আস্তে আস্তে চলে গেলাম প্রথম প্যান্ডেলের দিকে। আর প্রথম প্যান্ডেলে ঢুকেই তো অবাক। তোমরা কলকাতায় যারা যারা মুদিয়ালির প্যান্ডেল দেখেছো তারা এই প্যান্ডেলটা দেখলে খুব একটা অবাক হবে না, কারণ মুদিয়ালির প্যান্ডেলটাই এখানে করেছে পুরো এক। যেহেতু মুদিয়ালির প্যান্ডেলে আমরা লাইটিংয়ে দেখেছিলাম সন্ধেবেলা, এটা তো সকালবেলা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সন্ধেবেলা হলে লাইটিংটা বোঝা যেত। চন্দননগরে ঠাকুর দেখতে আসার একটাই বিশেষত্ব, যতই ক্লান্তি থাকুক না কেন শরীরে, যারা আমরা দূর থেকে জার্নি করে যাই, একবার যদি মায়ের দর্শন করি সমস্ত শরীর থেকে ক্লান্তি দূর হয়ে যায়। সেটাই আমি ফিল করতে পেরেছি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ঠাকুর। আমি যেহেতু জায়গাটার সাথে খুব একটা পরিচিত নই, তাই প্যান্ডেলের নামগুলো আমি ঠিক বলতে পারবো না, মানে জায়গাগুলোর নাম আমি আর কি বলতে পারবো না, কিন্তু প্যান্ডেলগুলো খুবই সুন্দর। এই সেকেন্ড প্যান্ডেলটা ছিল একটা চাষিদের ওপর, গরিব চাষিদের নিয়ে কোনো একটা থিম তৈরি করার চেষ্টা করেছিল ওরা। এখানে এসে একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো। আমাদের কলকাতায় কি হয়, থিমের সাথে সাথে থিমের ঠাকুর আমরা দেখি, কিন্তু সেই সাবেকি ব্যাপারটাই থাকে না। কিন্তু এখানে যতই থিমের প্যান্ডেল হোক না কেন, প্রতিমা কিন্তু সেই সাবেকি, সেই ডাকের সাজ, সেই সুন্দর গয়না পরা সেই মায়ের মূর্তি, যা দেখলেই একবার প্রাণ জড়িয়ে যায়। আমরা যে সময় মণ্ডপে গিয়েছিলাম সেই সময় ভোগ ভোগ নিবেদন করা হচ্ছিল। অবশ্য আমরা যে সময়টায় গিয়েছিলাম মানে দুপুরবেলা ধরুন, সেই সময় ঠাকুরকে ভোগ নিবেদন করাই হচ্ছিল প্রত্যেকটা প্যান্ডেলে। এটা হচ্ছে আমাদের তৃতীয় প্যান্ডেল। আর যারা আমরা বেহালায় থাকি তারা সুরুচি শঙ্কর প্যান্ডেলটা এবারে নিশ্চয়ই দেখেছো। সেই সুরুচি শঙ্কর আদলেই তৈরি করা হয়েছে এই প্যান্ডেলটি, তাই এটাও খুব পরিচিত প্যান্ডেল। চতুর্থ প্যান্ডেলটাও খুব একটা অবাক হয়নি। তোমরা যারা সুরুচি সঙ্গের দিকে থাকো তারা কিন্তু আগের বছরের প্যান্ডেলটা মনে করলেই এই প্যান্ডেলটা তোমরা দেখতে পারবে। এটা সুরুচি সঙ্গের আগের বছরের প্যান্ডেল, মানে 2023-এর প্যান্ডেল। এখানে এসে আমাকে একটা জিনিসে খুব অবাক করেছে। আমাদের কলকাতায় যেরকম পুজো প্যান্ডেলে নানান ভলেন্টিয়ার্স আর পুলিশরা থাকে, যারা যারা দর্শনার্থী তাদেরকে অনেকভাবে মেনটেন করে, কিন্তু চন্দননগরে কোনো ভলেন্টিয়ারের ব্যবস্থা আমি দেখিনি, কোনো পুলিশের ব্যবস্থা আমি দেখিনি। চতুর্থ ঠাকুর দেখার পর খুবই খিদে পেয়ে গিয়েছিল, তাই চলে গেলাম ফুচকা খেতে। আর ফুচকাটা কিন্তু খুব টেস্টি ছিল, আর কলকাতার মতনই। ফুচকা খেয়ে নিয়ে সোজা চলে গেলাম হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে। গঙ্গার ধারটা খুব সুন্দর, আর এই গঙ্গার ঘাটেই কিন্তু মায়ের বিসর্জন হয়। যেমন কলকাতাতে আমাদের বাবুঘাটে হয় বিসর্জন আর রেড রোডে হয় কার্নিভাল, সেরকমই এখানে এই রাস্তাতেই কার্নিভাল হয় এবং এই ঘাটেই বিসর্জন হয়। আর একটা জিনিস দেখো, এখানে রয়েছে রবীন্দ্র ভবন, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি।
আর জায়গাটা সম্বন্ধে কি বলবো বন্ধুরা, তোমরা সবাই একবার করে চন্দননগর ঘুরে যেও। আর বিশেষ করে এই ঘাটের এখানে তো ঘুরে যেওই, তোমাদের একবার আসলে বারবার আসতে ইচ্ছা করবে। পরিবেশটাই এত সুন্দর এখানের, আর চারিদিকে ভর্তি দোকানপাট। শান্ত গঙ্গা বয়ে চলেছে, গঙ্গার এদিকটা হচ্ছে চন্দননগর এবং ওই পাড়টা হচ্ছে নৈহাটি। আস্তে আস্তে তো সন্ধে হয়েই যাচ্ছে, এবার তো বাড়ি ফেরার পালা, তাই চলে গেলাম তার পরের ঠাকুর দেখতে। আস্তে আস্তে সন্ধে হয়ে গেল, তারপরেই তো আসল আকর্ষণ চন্দননগরের লাইটিং। আমরা এতদিন শুনেছি আমি চন্দননগরের লাইটিং এর কথা, কিন্তু আমি আজ চোখে দেখলাম। অপূর্ব সুন্দর লাইটিং, চারিদিকে লাইটিং। জানো বন্ধুরা, আমাদের কলকাতাতে যেরকম বাগবাজার আছে, বড় বাজার আছে, সেরকম চন্দননগরেও তাই বাগবাজার আছেন, বড় বাজার আছেন, সেখানকার ঠাকুরও আমরা দেখেছি। আর আমার হাতে ব্যাগটা দেখলে ব্যাগ ভর্তি কেনাকাটি করেছি। একদিন একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব চন্দননগর থেকে আমি কি কি কিনলাম। লাইটিং দেখে আস্তে আস্তে স্টেশনের পথে আসার সময় বন্ধুরা যত ভিড় ছিল, যাওয়ার সময় আরো ভিড়। সেই জন্য তো ব্যাগ থেকে ফোন বার করার সুযোগই পাইনি যে ব্লগ করব, তাই একেবারে হাওড়া স্টেশনে পৌঁছে তোমাদের সাথে আবার দেখা করলাম। এটা হচ্ছে হাওড়া স্টেশনে, যখন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। আর নেমে এত খিদে পেয়েছে, সেই জন্য আমরা চলে গেলাম মনজিনিসে। মনজিনিস থেকে আমরা এই ভেজ স্যান্ডউইচটা নিয়েছিলাম। আমরা প্রথম থেকেই অ্যাভয়েড করছিলাম বাইরের খাবার, তাই সেরকম কিছু খাইনি। আর সবার শেষে তোমাদের মায়ের এই অপূর্ব ছবিগুলো শেয়ার করলাম, সাথে আমাদেরও। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ততক্ষণ টাটা।